আমাকে বলতে পারবেন কখনো যে আপনি 1 টাকা চাকরির ব্যবস্থা করেছেন? পারবেন না। ওকে হাত দিয়ে বলেন আপনি চুরি ছাড়া কিচ্ছু করেননি, চুরি চট্টামি ছাড়া আপনার জীবনে করে কিছু ছিল না। প্রতিবাদ করছি। বিজেএমসি টিম আমরা চ্যাম্পিয়ন করেছি, 21-22টা খেলোয়াড়ের চাকরি হয়েছে। আমি ডালিয়া এখন বলতে পারেন যে হ্যাঁ আপনি আপনার কথা বলছেন, কিন্তু যেটা হয়েছে সেই ফ্যাক্টরি আমি তুলে ধরছি আজকে। সেটা হচ্ছে যে আমি ডালিয়া বাংলাদেশে তখন বিজেএমসি কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে মহিলা ফুটবলের কিছু খেলোয়াড় আমরা আছি অন্য অন্য ইভেন্টের সাথে, ফুটবল টিমটা করলে বাকি কয়েকটা খেলোয়াড় নিলে হয়ে যাবে। 21টা খেলোয়াড়ের চাকরি হবে। আমাকে শর্ত দিয়েছিল যদি কর্পোরেট লিগে চ্যাম্পিয়ন হও তাহলে 21টা খেলোয়াড়ের চাকরি হবে। আমি ওই দিন আমার জীবনের মায়া ত্যাগ করে আমি যেইভাবে টাইপ দিয়ে ইঞ্জুরিতে পড়ি, আমার লিগামেন্ট ছিঁড়ে যায়, আমি সেই দলটা জিতে যায়, সেই দল চ্যাম্পিয়ন হবে, 21টা খেলোয়াড়ের চাকরি হয়। কিরণ আমাকে বলতে পারবেন কখনো যে আপনি 1 টাকা চাকরির ব্যবস্থা করেছেন? পারবেন না। ওকে হাত দিয়ে বলেন আপনি চুরি ছাড়া কিচ্ছু করেননি, চুরি চট্টামি ছাড়া আপনার জীবনে করে কিছু ছিল না। প্রতিবাদ করছি। আপনি পথ থেকে সরে দাঁড়ান, দয়া করে আর দেখেন না, সরে দাঁড়ান। আজকে এই যে মারা বাচ্চা ছোট ছোট বাচ্চা ফেলে রেখে চলে এসেছে, আপনার কি মায়া হয় না যে এরা ফুটবল ভালোবাসে? আপনি ভালোবাসেন না, আপনি ভালোবাসেন আপনার চেয়ার। আপনাকে এখনো বলছেন যে আপনি ফিরিয়ে যান, আর থাকেন না, অনেক থেকেছেন, অনেক করেছেন। দয়া করে আপনি তার পথটা ছেড়ে দিন, দয়া করে মানে অপশাসন বন্ধ করুন। এই যে একজন পুরুষ লোককে মহিলা টিমের সাথে ম্যানেজার করে পাঠান, কোন স্বার্থে? কোন স্বার্থে? এত এক্স খেলোয়াড় আছে, তারা ম্যানেজার হতে পারে না? তাদের যোগ্যতা নাই? তাহলে তাদেরকে কেন সেই যোগ্যতা দেওয়া হয় না? জেলা লেভেলে নারায়ণগঞ্জ জেলা দলের এতগুলি খেলোয়াড়কে এই প্রাক্তন খেলোয়াড়রা কোচিং করায়, তাদেরকে আপনি 5,000 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়েও সাহায্য করতে পারেন না। এখানে বসে আপনি ফুটানি করেন, পরলোকে একটা গাড়ি করে চলে আসেন কেন? আপনি যখন প্রথম এসেছেন যখন আপনি রিক্সায় করে এসেছেন, হ্যাঁ আমরা মনে করি মানুষের উন্নতি হবে, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের যাদেরকে প্রেস দেখায় আপনি উন্নতি করছেন, তাদেরও তো উন্নতি দরকার আছে। আপনি তাদের ওয়াশিং অ্যালাউন্স মেরে খাবেন, আপনি বলবেন যে বেতন দিচ্ছি। কখন বেতন দিচ্ছেন? বেতন কাকে বলে? আপনি যখন চাকরি নাই তখনও দিয়ে যাচ্ছেন, পেনশন দিচ্ছেন, বোঝা যাবে। খেলোয়াড় ক্যাম্পে আছে, ডাক পেয়েছে, তাকে একটা রেমুনেশন সব ফেডারেশনই দেয়। এটা আপনি প্রথম না, আপনি একদম আসমান থেকে টপকায় পড়েন নাই। সব ফেডারেশনই খেলোয়াড়দেরকে ন্যাশনাল টিমে থাকলে একটা না একটা রেমুনেশন দেয়, একটা হাত খরচের টাকা দেয়। তো আপনি সেটাকে দিয়ে বলতে পারেন না যে খেলোয়াড়দেরকে আমরা বেতন দিচ্ছি। এবং সেখানেও অনেক বৈষম্য। 2-1 আপনার একদম চামচা কিসিমের খেলোয়াড়কে আপনি বেশি টাকা দিচ্ছেন, আর অনেক খেলোয়াড়কে আপনি দিচ্ছেনই না কোনোভাবে। লিগের সময় যে পেমেন্টের কথা বলা হয়, যে আপনি ক্লাবের শুধুমাত্র 1-2টা ক্লাবকে সমস্ত খেলোয়াড় দিয়ে দিচ্ছেন। মোহামেডান, আবাহনীর মতো, শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় বড় ক্লাবগুলোকে আপনি খেলতে সুযোগ দেন না। বিকজ অফ খেলোয়াড়কে আপনি 1-2টা টিমের মধ্যে ওই সব ফেডারেশনে যারা কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা বসে আছেন, সেই সব ফেডারেশনে আপনি সেই কর্মকর্তার ক্লাবগুলোকে আপনি দিচ্ছেন। ক্লাবের নাম শুনেন, সেসব নাম আমরা মুখে নিলেও তো অদ্ভুত লাগে যে প্রিমিয়ার লিগে কিংবা এত বড় লিগে সেসব ক্লাব খেলবে মোহামেডান, খেলবে আবাহনী, খেলবে শেখ রাসেল, শেখ জামাল, খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, যত বড় ক্লাব আছে, মেইনার্স ক্লাব, আরামবাগ ক্লাব খেলবে, যারা আগে খেলেছে ফুটবল। তো এত বছর পরেও ফুটবল কেন বড় ক্লাবগুলো খেলে না? সেটাও তো ওনাদের একটা ব্যর্থতা। ওনারা যতই যা বলুক, ব্যর্থতায় ওনারা ভরপুর। ওনাদের এখন সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ওনাদের সরে যেতে হবে। যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা পকেট ভরবে না, নিজের পকেট ভরবে না, এই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরা উচিত। সেই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরতে দিন। অনেক হয়েছে, এবার বাদ দিন। আমাদের একটাই কথা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন। আমাদের কথাগুলো দয়া করে সুন্দরভাবে উপস্থাপন করে। আমরা কি বলতে চাচ্ছি হয়তো আমরা ইমোশনাল হয়ে অত গুছিয়ে আজকে বলতে পারি নাই, কিন্তু আপনারা বুঝতে পারেন আমাদের মনের কথা, আমরা কি বলতে চাচ্ছি। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, ইনশাল্লাহ থাকবেন। সো আপনারা আমাদের পাশে থাকবেন। তো ফুটবল ফেডারেশন থেকে এই দুঃশাসন, অপশাসন, স্বৈর শাসন, এগুলো সব বন্ধ করতে হবে। আমাদের মহিলা ফুটবলের একটা সম্ভাবনা ছিল 2003 সালে, আমার মনে আছে, লাল গোলাপ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে। তখন আমি বলেছিলাম ওনাকে যে বাংলাদেশ মহিলা ফুটবল অচিরেই একটা ভালো জায়গায় যাবে যদি এই ফুটবলের দিকে নজর দেওয়া হয়। আপনি বেশি না 10টা বছর যদি মহিলা ফুটবলের দিকে নজর দিতে পারেন, অনেক ভালো জায়গায় যাবে। একটুখানি একটা কিছু ভালো করেছে ওনারা আসার পরে, আর অলিম্পিক বাছাই খেলতে যাবে না টাকার জন্য। কত টাকা মেরে খাচ্ছে, কিন্তু অলিম্পিক বাছাই খেলতে যায় না। হ্যাঁ, অলিম্পিকের মতো বাছাইতে খেলতে যাওয়ার সুযোগ একটা অনেক বড় কথা। শুধুমাত্র ছোট ছোট দলগুলো নিচু শ্রেণীর দলের সাথে খেলবে, ওই রেজাল্ট দেখিয়ে ভাঙিয়ে খায়। তো এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের চোখে এরকম পর্দা দিয়ে লাভ নাই। আমরা জানি যে টিনে চশমা সবাইকে পড়াতে পারবেন না।
আপনি টিমের চশমা পরে আছেন, কিন্তু সবাই টিমের চশমা পরে নাই। সো ওই যে কাক চোখ বন্ধ করে সাবান খেতে যায়, মনে করে যে কেউ দেখে নাই, আসলে কিন্তু সবাই দেখেছে। সময়ের অভাবে, সময়ের কারণে, হয়তো পরিস্থিতির কারণে কেউ বলেছে, কেউ বলতে পারেনি। এখন কিন্তু সময় এসেছে সবার বলার, সবাই বলবে। সো যাই হোক, আমাদের কথাটা আপনারা আমার মনে হয় বোঝাতে পেরেছি, আপনারা বুঝেছেন। এখানে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা বা কোনো কিছুই নাই। আরেকটা আমি তথ্য আপনাদেরকে দিতে চাই, মহিলা ফুটবলের প্রথম যে কোচেস কোর্সটা মানে ফুটবলের জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ডানাপাই প্রথম কোচেস কোর্স করেন 2012 সালে। 2012 সালে। এর আগে বাংলাদেশের মহিলাদের কোনো কোচেস কোর্স ফুটবলের ছিল না। এরপরে 2013 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার থেকে একজন কন্ডাক্টর এনে একটা কোচেস কোর্স করে, ইন্ট্রোডাকশন কোচেস কোর্স। তখন লাইসেন্স প্রথা ছিল না, তো ইন্ট্রোডাকশন মানে ফিমেল পার্সনদের জন্য ইন্ট্রোডাকশন কোচেস কোর্সে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি সহ আমাদের সাবেক অনেক খেলোয়াড় কিংবা বর্তমান খেলোয়াড়, তখনকার খেলোয়াড়রা করেছিলেন। সেখানে বর্তমান ক্যাপ্টেনও আমার সাথে অংশগ্রহণ করেছিলেন। সেইখানে ওই ভদ্রমহিলার রেজাল্ট যখন দিয়ে গেছে যে এরপরে 6 জন বা 7 জনকে সি লাইসেন্স করার সুযোগ দেওয়া হবে, ওইখানে যারা ভালো রেজাল্ট করবে। আমি ছিলাম 1 নম্বরে। ওইখানে তৎকালীন যারা কর্মকর্তা ছিলেন, ফেডারেশন কর্মকর্তা, তাদের মাধ্যমে জানা, যিনি ওই রেজাল্ট শিটটা ওনার হাতে দিয়েছেন তার মাধ্যমে জানা 1 নম্বরের রেজাল্ট ছিল আমার। প্রথম থেকে 6 জন না 7 জনকে দেওয়া হবে হচ্ছে সি লাইসেন্সের আপনার সুযোগ। আমার নাম প্রথমে থাকছে। উনি একটা কথা বলেছেন যে না, একে দেওয়া যাবে না, অনেক উপরে উঠে যাবে। তো আপনাকে বলছি আপা, উপরে ওঠা কিংবা নিচে ওঠার মানে আমি যে উপরে উঠবো কিংবা নিচে নামবো সেটার দায় দায়িত্ব আপনাকে আমি দেইনি, আপনাকে আমি দিতে চাই না। এটা উপর আল্লাহ জানে যে আমি কোথায় যাবো না যাবো, ঠিক আছে? তো আপনি কেউ না, আমি উপরে যাবো কি যাবো না, আমার সম্মান হানি করার আপনিও কেউ না, আমার অন্য হানি করার আপনি কেউ না। আপনি সাময়িকভাবে আমাকে পেরেছেন জাতীয় দলের কোর্স করতে, মানে লাইসেন্সগুলো আমাকে করতে দেননি, তাতে কী হয়েছে? আমির আলী আমার প্ল্যাটফর্ম আমার কোথায় আছে, আমার সাথে যারা খেলেছে তারা জানে, আমার সাথে যারা কর্মকর্তা ছিল তারা জানে। তো আপনি এভাবে দমায় রাখতে পারবেন না, কাউকে কখনোই দমায় রাখতে পারবেন না। সাময়িকভাবে আপনি কষ্ট দিয়েছেন, কিন্তু আমরা সেই কষ্ট থেকে লাঘব করতে চাই কষ্টটাকে। আমরা আবার ফুটবল ফেডারেশনে কাজ করতে চাই, বাংলাদেশের যত যেখানে যারা কোনোভাবে কোনো অন্যের সাথে থাকবে না, যারা নিজেদের কথা ভাববে না, যারা শুধু ফুটবলের কথা, স্পোর্টসের কথা, এটার উন্নতির কথা ভাববে, তাদের নিয়ে কাজ করা উচিত, তাদের নিয়ে কাজ করতে চাই। তো আপনাদের কাছে মাধ্যমে আমরা বলতে চাই যে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিদের হাতে যার ফুটবলটা, যেটা কিনা অবশ্যই কোনোভাবে কোনো আপনার পলিটিক্সের বাইরে থেকে, নোংরা পলিটিক্স বলবো আমি যেটাকে, নোংরা পলিটিক্সের বাইরে থেকে ফুটবলটাকে মসৃণভাবে চালাতে পারবে, তাদের হাতে দেওয়া উচিত। যারা প্রাক্তন ছিল সেখানে অনেক কেপাবল মানুষ আছে, তারা কোচ হতে পারে, তারা ম্যানেজার হতে পারে, তারা অর্গানাইজার হতে পারে। তাদেরকে আপনি ভেতরে ঢুকতে দিবেন না, ভেতরে রাখতে দিবেন না, বলবেন যে ও অনেক উপরে উঠে যাবে, ওকে দেওয়া যাবে না। এইগুলো বাদ দেন, এত নোংরামি বাদ দেন। ও ডানার লোক, ওকে নেওয়া যাবে না, ও ডানার লোক, ওকে নেওয়া যাবে না। ডানার লোক, অমুকের লোক, তমুকের লোক কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সে জাতীয় দলের খেলোয়াড়, যে কষ্ট করে খেলা শিখেছে, সে কষ্ট, ঘাম, রক্ত ঝরিয়েছে মাঠে, তার হক, সে খেলবে। আপনি সেই হকও ছিনিয়ে নিয়েছেন। কীভাবে ঘুমান? আপনি ঘুমান কীভাবে? রাতের বেলা আসে না, মনের ভিতরে জাগে না? আজকে একটু চিন্তা করেন তো, শুরুর দিন থেকে কতগুলি অন্যায় করেছেন, একটু চিন্তা করেন। আমি হলে তো মরে যেতাম, সুইসাইড করার মতো অবস্থা হতো। আপনি সুইসাইড করার মতো অবস্থা, নিজেকে বিবেক জাগান, আপনার বিবেক জাগুক। আমরা চাইবো আপনার বিবেক জাগুক। অনেক হয়েছে, এবার থামেন, বন্ধ করেন।